ধরা যাক আপনার বাজেট হলো ৮০,০০০ টাকা এবং আপনি খুঁজতেছেন একটি ভালো মানের প্রোডাক্টিভ ল্যাপটপ, যেটাতে থাকবে হলো সকল হাই এন্ড স্পেক্স ইন এ স্লিম ফর্ম ফ্যাক্টর, এবং আপনি এই ল্যাপটপে ভালো জিপিইউ পারফরমেন্সও চান, যাতে আপনি কিছুটা লাইট গেমিং করতে পারেন ওকেশনালি। ইফ দিজ আর অল ইউর রিকোয়ারমেন্টস, দিস ভিডিও ইজ ফর ইউ। কথা বলা যাক বাজারে অ্যাভেলেবল ডেল 15.6 ইঞ্চ 5570 মডেলের ল্যাপটপটি নিয়ে, যেটার বাজার মূল্য ৭৫,০০০ থেকে ৮০,০০০ টাকার মধ্যে। সো আই এম সিফাত, দিস ইজ হার্ডওয়্যার সেন্টিনেলস, লেটস গেট স্টার্টেড। ফার্স্টেই কথা বলা যাক ল্যাপটপের লুক নিয়ে। ল্যাপটপটির লুক খুবই মিনিমাল অ্যান্ড সিম্পল, কোনো এক্সট্রা ডিজাইন ফিচার দেখা যায় নাই। ইফ ইউ আর লুকিং ফর আ স্টাইলিশ অ্যান্ড স্লিক ডিজাইন ল্যাপটপ, আই উড রেকমেন্ড ইউ টু চেক আদার ওয়ান্স ইন দিস প্রাইস রেঞ্জ। ল্যাপটপের লিড, বটম আর বেস তিনটেই প্লাস্টিক। অ্যাকচুয়ালি পুরো ল্যাপটপের ফুল বিল্ডই প্লাস্টিক, কিন্তু এই প্রাইস রেঞ্জে আমরা মেটাল ফিনিশ আশা করছিলাম ল্যাপটপে। ল্যাপটপটা খুব বেশি হ্যাভি না, সো আউটডোর ক্যারি করতে প্রবলেম হবে না আশা করি। ল্যাপটপের স্ক্রিন এবং কিবোর্ড ফ্লেক্সও খুব একটা বেশি না। ল্যাপটপের হিঞ্জটা স্ট্রং এবং ওয়াইড, এই কারণে ল্যাপটপটা এক হাতে খুলতে একটু প্রবলেম হয়, ভালোই প্রবলেম হয়। অ্যান্ড প্লাস্টিক বিল হলো ল্যাপটপটির ওভারঅল বিল আমাদের কাছে খারাপ লাগে নাই। এবার আসা যাক টাচপ্যাড নিয়ে। ল্যাপটপের টাচপ্যাডটা খুবই স্ন্যাপি অ্যান্ড ইট হ্যাজ উইন্ডোজ প্রিসিশন ড্রাইভার্স, বাটনগুলোও ক্লিকি, তাই টাচপ্যাড নিয়ে আমাদের কোনো অবজেকশন নাই। পোর্ট হিসেবে লেফটে থাকছে হলো একটা 1 থান্ডারবোল্ট 3, 1 HDMI, 1 ইথার পোর্ট, 2 USB 3, 1 হেডফোন জ্যাক / মাইক্রোফোন পোর্ট, আর রাইট সাইডে থাকছে হলো একটি USB 2.0 আর একটা SD কার্ড স্লট। কিবোর্ডের প্লেসমেন্ট স্ট্যান্ডার্ড, ইট ইজ নট ব্যাকলিট। আমরা এক্সপেক্ট করছিলাম ৮০,০০০ টাকা একটা ব্যাকলিট কিবোর্ড, বাট স্যাডলি এই ল্যাপটপে কোনো লাইটিং নাই। কিগুলো ভালোই ক্লিকি অ্যান্ড হ্যাজ গুড কি ট্রাভেল। আশা করি একটা ভালো টাইপিং এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে এই ল্যাপটপটি। এবার হচ্ছে যাক ল্যাপটপের ডিসপ্লে নিয়ে। এই ল্যাপটপে রয়েছে একটি 15.6 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের চারপাশে রয়েছে একটা মোট বেশ চড়াসড়া বেজেল, যেটা 2018 সালের ল্যাপটপগুলোর তুলনায় খুবই বেমানান। অ্যান্ড টু বি অনেস্ট, আমরা ল্যাপটপের ডিসপ্লে নিয়ে মোটেও হ্যাপি না। ৮০,০০০ টাকা আমরা আরও বেটার ডিসপ্লে আশা করছিলাম একটা ল্যাপটপ থেকে। অ্যান্ড এটা এনাফ ব্রাইট হয় আর শার্পনেসও ভালোই ডিসপ্লের, কিন্তু আমাদের কাছে কালারগুলো খুবই ডাল মনে হয়েছে অ্যান্ড এটা কালারও কিছুটা ওয়াশড আউট। সো যারা ল্যাপটপে এনাফ মুভি অ্যান্ড সিরিজ দেখেন, তাদের কাছে এই ল্যাপটপটা ভালো নাও লাগতে পারে। অ্যান্ড যারা বিশেষ করে মোবাইলে অ্যামোলেড ডিসপ্লে এবং ওলেড ডিসপ্লে ইউজ করেন, তাদের কাছে আশা করি এটা তেমন একটা ভালো চয়েস হবে না। এবার আসা যাক ল্যাপটপের কনফিগারেশন নিয়ে। ল্যাপটপের সিপিইউ হিসেবে রয়েছে হলো একটি ইন্টেল কোর i7-8550U প্রসেসর, যেটা হলো একটা 4 কোর 8 থ্রেডের প্রসেসর। সাথে রয়েছে একটি 8GB DDR4 র্যাম। আর স্টোরেজ হিসেবে রয়েছে হলো 2 টেরাবাইট হার্ড ড্রাইভ উইথ 128GB SSD। সো স্টোরেজ নিয়ে আপনাদের চিন্তা না করলেও চলবে। আর জিপিইউ হিসেবে থাকছে হলো AMD Radeon 530 উইথ 4GB VRAM, অ্যান্ড ইন্টারনাল জিপিইউ হিসেবে আছে হলো Intel USD 620. So internals are really good in this laptop. So internal specs wise, this laptop is very good. It's good enough for 80K. আচ্ছা, এবার আসা যাক হলো ল্যাপটপের পারফরমেন্স নিয়ে। আমরা ল্যাপটপের পারফরমেন্স চেক করার জন্য ইউজ করছি হলো Geekbench অ্যান্ড Novabench। স্কোরস আর গুড। একটা i7 8 জেন ল্যাপটপ থেকে আমরা এটাই আশা করছিলাম। অ্যান্ড ল্যাপটপে আমরা কোনো উল্টাপাল্টা বাগ দেখতে পারি নাই। অ্যান্ড জিপিইউ পারফরমেন্সও ল্যাপটপের ভালোই। উই প্লেড রিংস অফ এলিসিয়াম অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট প্লেয়েবল। যদি শুধু গেমিংয়ের জন্য এই ল্যাপটপটা রেকমেন্ড করতে হয়, আমরা এই ল্যাপটপটা রেকমেন্ড করবো না। উই উড রেকমেন্ড আদার গেমিং ল্যাপটপস ইন 80K প্রাইস রেঞ্জ। ভিডিও এডিটিং, ফটোশপ, মাল্টিটাস্কিং অ্যান্ড ফর আদার প্রোডাক্টিভিটি ওয়ার্ক, দিস ল্যাপটপ ইজ নিয়ার পারফেক্ট। ওকে, এবার কথা বলা যাক হলো ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ নিয়ে। Battery is the biggest drawback of this laptop. This laptop comes up with a 2-cell 42 watt-hour battery and medium to heavy usage আপনারা 2 থেকে 2.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, কিন্তু লাইট আর নর্মাল ইউজেজে আপনারা পাবেন হলো 3 থেকে 3.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ। দিস ইজ কোয়াইট আনএক্সপেক্টেড ইন দিস প্রাইস রেঞ্জ অ্যান্ড আমরা আরও বেটার কিছু এক্সপেক্ট করছিলাম ৮০,০০০ টাকায়। আর যারা ল্যাপটপ বাইরে বেশি ইউজ করেন বা বাইরে বেশি ক্যারি করেন, তাদেরকে আমরা রেকমেন্ড করবো ল্যাপটপ না নিতে। অ্যান্ড এটার সাথে রয়েছে একটা 65 ওয়াটের অ্যাডাপ্টার, যেটা লাইট অ্যান্ড কম্প্যাক্ট অ্যান্ড যেটা ক্যারি করতে ইজিয়ার অন্যান্য অ্যাডাপ্টারের চেয়ে। তো যারা ল্যাপটপ নিয়ে ক্যারি করতে অভ্যস্ত, তারা নিতে পারেন, সমস্যা নেই। অ্যান্ড শুধু ব্যাটারির জন্য এই ল্যাপটপটা অনেকের জন্য একটা ডিল ব্রেকার হতে পারে, কারণ অনেকেই বাইরে ল্যাপটপ ইউজ করে অ্যান্ড তারা একটা ভালো ব্যাটারি ব্যাকআপ চায়। অ্যান্ড ৮০,০০০ টাকা খরচ করলে আপনি অবশ্যই চাবেন একটা ভালো ব্যাটারি ব্যাকআপ।
তো ব্যাটারি ইজ কোয়াইট ইম্পর্টেন্ট ইন দিস প্রাইস রেঞ্জ। এবার কথা বলা যাক ল্যাপটপের স্পিকার্স নিয়ে। ল্যাপটপে রয়েছে দুটি বটম ফায়ারিং স্পিকার্স, আর অডিও শুনারা আপনারা বুঝতেই পারতেছেন এটার সাউন্ড অনেক লাউড হয়, বাট 80%-এর উপরে গেলে সাউন্ডের ডিস্টরশন শুরু হয়। অ্যান্ড এটাতে সাউন্ডে হালকা বেজ রয়েছে, বাট নট দ্যাট ইমপ্রেসিভ। এক্সপেক্টেড মোর ইন দিস প্রাইস রেঞ্জ, সো ওভারঅল স্পিকার্স আর ওকে অ্যান্ড এক্সপেক্টেড মোর। Okay, so this laptop has a 720p webcam and it's good but expected more in this price range, and enough for social media and other video calls. So this sums up our review and the question remains, is this laptop worth 80k? আমাদের অ্যান্সার হবে হলো it depends. আপনি যদি একজন অফিসিয়াল ওয়ার্ক ইউজেসের জন্য অ্যান্ড প্রোডাক্টিভিটি ওয়ার্কের জন্য ল্যাপটপ নিতে চান অ্যান্ড আপনার কোনো জায়গায় অ্যাডাপ্টার ক্যারি করতে কোনো প্রবলেম নাই, দেন উই উড রেকমেন্ড দিস ল্যাপটপ উইদাউট এনি ডাউট। কারণ এই প্রাইস রেঞ্জেও ল্যাপটপটা ভালোই ইন্টারনালস প্রোভাইড করতেছে। অ্যান্ড আদার দেন দ্যাট, আপনার যদি মাল্টিমিডিয়া কনজামশন অ্যান্ড গেমিংয়ের জন্য একটা ল্যাপটপ খুঁজতেছেন 80,000 টাকায়, দেন উই উইল রেকমেন্ড ইউ টু গেট আদার ল্যাপটপস অ্যান্ড চেক আদার ল্যাপটপস ইন দিস প্রাইস রেঞ্জ। আর আমরা আরও সাজেস্ট করব যে আপনারা 80,000 টাকায় এরকম কনফিগারেশনে অন্য কোনো ল্যাপটপ যদি দেখে থাকেন, দেন লেট আস নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো, অ্যান্ড প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব। দ্যাটস ইট ফর টুডে, সাইনিং আউট।